আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন ভালো আছেন। তো আজকে যে টপিকটা কি করে ইসলামিক ব্যাংকের ব্যালেন্স চেক করতে সেই টপিক নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে আমি সাব্বির রহমান, আপনারা দেখছেন টেক অ্যাপস প্রো ম্যাক্স। তো প্রথমে যেটা করতে আপনি যে কোনো একটা ব্রাউজার চলে আসবেন। আমি আমার যে ক্রোম ব্রাউজার সেই ব্রাউজার চলে আসলাম। তো এখানে এসে লিখে দেবেন আইবিবি আইবিবি পিএলসি হেল্প ডেস্ক, এটা লিখে দেবেন। তারপর সার্চ দিয়ে দেবেন। তারপর একদম প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখান থেকে এই ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি এখান থেকে এই ওয়েবসাইটে চলে যাব। তো এই অ্যাপসে চলে যাওয়ার পর এখান দেখতে পাচ্ছেন ইন্টার ফোন নাম্বার আসলে ইমেজ টেক্স, অর্থাৎ ফোন নাম্বার এখানে ছিল আপনার যে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা দিতে হবে। আর ইমেজ টেক্স বলতে এখানে আপনাদের নিচে যে একটা টেক্সট শো করতেছে এইটা এখানে দিতে হবে। এইখানে এই ফাঁকা করে এটা দিতে হবে। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা টেক্সটটা দিয়ে দেবো। তো আমি এটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারটা এটা দিয়ে কিন্তু দিয়ে দিই। তারপর এখান থেকে প্রসেস নামের যে অপশনটা এখান থেকে প্রসেস অপশনটা দিয়ে দেবেন। তো প্রসেস অপশন আসার পর এখান দেখতে পাচ্ছেন চেক অ্যাকাউন্ট ব্যালেন্স, তার শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট, চেক কার্ড ব্যালেন্স, শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইস্যু এটিএম মানে ট্রানজ্যাকশন ডিপোজিট, তারপর ট্যাক্স ইস্যু ডিপোজিট, এই যে অপশনটাগুলো শো করছে আপনি এখান থেকে আপনাদের কোনটা লাগবে সেটা আপনি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে যেহেতু ব্যালেন্স চেক করবো এখান থেকে চেক অ্যাকাউন্ট ব্যালেন্স অপশনটা দিয়ে দেবো। তো ব্যালেন্স ইস্যুতে দেওয়ার পর তারপর চেক ব্যালেন্স মানে চেক ব্যালেন্স অপশনটা এটা দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ওই যে ফোন নাম্বার থেকে একটা ওটিপি কোড পাঠাবে, সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর তারপরে প্রসেস নামের অপশনটা এখান থেকে এই অপশনটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্ট এই নাম্বারে কয়টা অ্যাকাউন্ট খোলা আছে সেটা শো করবে এখানে, আর আপনার ইসলামী ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে সেটা শো করবে এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার আর এসে আপনার নাম শো করবে। তো আপনি যে ব্যালেন্সটা চেক করবেন, যে অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করবেন সেই ব্যালেন্সে যে অ্যাকাউন্ট নাম্বার তার উপর টাচ করে দেবেন। তো তার উপর টাচ করে দেওয়া তারপর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করবে, আর এখানে কত টাকা আছে সেটা কিন্তু শো করবে। ব্যালেন্স সহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু কত টাকা ব্যালেন্স আছে আর কত অ্যাকাউন্ট নাম্বার সহ এখানে শো করবে সব কিছু। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।